ইসি কি কারো ইন্ধনে কাজ করছে? মনোনয়ন বাতিল নিয়ে নির্বাচন কমিশনের জামায়াতের কড়া বার্তা। আসসালামু আলাইকুম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠ কি আসলেই সবার জন্য সমান? মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের প্রথম কয়েকদিনেই দেশ জুড়ে দেখা যাচ্ছে ভিন্ন ভিন্ন চিত্র। কোনো কোনো রিটার্নিং অফিসারের ভূমিকা নিয়ে এখন প্রশ্ন তুলছে রাজনৈতিক দলগুলো। আজ এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াত ইসলামী দাবি করেছে, কোনো এক মহলের ইন্ধনে উদ্দেশ্যমূলকভাবে যোগ্য প্রার্থীদের মাঠ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। আজ রোববার এক বিবৃতিতে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, সারা দেশে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সময় কোনো কোনো জেলার রিটার্নিং অফিসারদের কর্মকাণ্ডে চরম অসঙ্গতি দেখা যাচ্ছে। তুচ্ছ এবং অহেতুক বিষয়ে যা আইনের দৃষ্টিতে খুব একটা গুরুত্বপূর্ণ নয়, এমন অজুহাতে অনেক যোগ্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি অভিযোগ করেন, রিটার্নিং অফিসাররা নিজেদের ব্যক্তিগত ইখতিয়ার ব্যবহার করে যেখানে ছাড় দিতে পারতেন সেখানেও অত্যন্ত কঠোর ও একপেশে নীতি অবলম্বন করছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রয়োজনীয় সব তথ্য প্রমাণ এবং কাগজপত্র দাখিল করার পরও উদ্দেশ্যমূলকভাবে প্রার্থিতা বাতিল করা মোটেও সমীচীন হয়নি। জামায়াত মনে করছে, কোনো একটি মহলের ইন্ধনেই যোগ্য প্রার্থীদের নির্বাচনের মাঠ থেকে দূরে রাখার এই অপচেষ্টা চলছে। গোলাম পরোয়ার প্রশ্ন তোলেন, যদি শুরুতেই এমন অসহযোগিতা এবং বাড়াবাড়ি চলে তবে আগামী নির্বাচন কতটা অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ হবে তা নিয়ে দেশবাসীর মনে বড় ধরনের সন্দেহ দেখা দিয়েছে। প্রধান নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত নেতা বলেন, অবিলম্বে এই গুরুত্বহীন ও তুচ্ছ ঘটনায় বাতিল হওয়া প্রার্থীদের প্রার্থিতা বৈধ ঘোষণা করতে হবে। সবার জন্য সমান সুযোগ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না করলে নির্বাচনের গ্রহণযোগ্যতা সংকটে পড়বে বলেও তিনি সতর্ক করে দেন। মাঠ সমতল করতে নির্বাচন কমিশনকে আরও কঠোর ও দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানান তিনি। মনোনয়ন বাতিল নিয়ে রিটার্নিং অফিসারদের এই কঠোরতাকে আপনি কিভাবে দেখছেন? এটি কি নিছক আইনি প্রক্রিয়া, নাকি এর পেছনে অন্য কোনো সমীকরণ আছে? আপনার মন্তব্য কমেন্টে জানান। নির্বাচনের প্রতিটি ব্রেকিং আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।